সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ড হুলিগানিজমের একটা গান ভাইরাল হয়েছে, সেখানে বেছে বেছে বিভিন্ন দলের রাজনৈতিক কুণাল ঘোষ থেকে দিলীপ ঘোষ থেকে শতরূপ ঘোষ থেকে তাদের নিয়ে একটা প্যারোডি তৈরি করা হয়েছে। মোদির নাকি টেনশন, প্রধানমন্ত্রী কত পায় পেনশন। এসব গান বাজনা ছাড়, সব প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। তোমাকে জানতে চাইবো এই প্যারোডিটাকে তুমি কিভাবে দেখছো? দেখ, ছন্দ খুব সুন্দর, আমি যেহেতু লেখালেখির জায়গা থেকে রয়েছে, ছন্দ খুব সুন্দর, শব্দ চয়ন খুব সুন্দর, কিন্তু আমার মানে অ্যাজ এ যদি সে শৈল্পিক দিক থেকে দেখতে হয় সুমধুর নয়, ঠিক আছে, গান হিসেবে গলা হিসেবে সুমধুর নয়। মানে ব্যান্ডের গান যদি আমি জানি না, আরও অনেক ব্যান্ড, আমি ব্যান্ড সেরকমভাবে অত দেখি না, কিন্তু ব্যান্ডের গান একটা গলা অত সুমধুর লাগেনি। তবে প্যারোডিটাকে ওইভাবেই দেখছি যে ছন্দ ভালো, কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে উনি পলিটিক্যাল স্যাটায়ার ইউজ করছে, সবাই বলছেন পলিটিক্যাল স্যাটায়ার ইউজ করছে, কিন্তু পলিটিক্যাল স্যাটায়ার আমরা কখন ইউজ করি? তার মানে আমাদের কিছু বলার থাকে, বক্তব্য থাকে, যে আমরা এই বক্তব্যগুলোর সাথে আমি একদমই মানছি না, তাই জন্য আমি পলিটিক্যাল স্যাটায়ার ব্যবহার করছি। কিন্তু ঠিক উনি যদি এখন গিয়ে এই বক্তব্যটা রাখতে পারে, যখন রাখার তখন উনি রাখেননি, কিন্তু আমরা আরজি করের সময় তাকে চুপ থাকতে দেখেছি, এসএসসির সময় চুপ থাকতে দেখেছি, এবং আরজি করের সময় উনি এই কথাগুলোই বলেছেন, যারা পলিটিক্যাল স্যাটায়ার না ইউজ করে শুধুমাত্র রাজনীতিটা করেই প্রতিবাদটা করেছে তাদেরকে বলছি ইটস আ ফেইল্ড এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আর উনি ওইখানেও বলেছেন যে বক্তব্য দিয়ে কিছু হয় না, তাহলে উনিও তো বক্তব্য রাখলেন, ওনার বক্তব্য দিয়ে কী হলো? হ্যাঁ, কী হলো, কিছু কয়েকটা ভিউজ কামালেন, সেই ভিউজ থেকে টাকা আসবে, টিকিট বিক্রি করে ইয়ে হলো, ওটা যদি হয় তাহলে তো ভালোই, ইটস এ গুড বিজনেস স্ট্র্যাটেজি। তোমার কি মনে হয় যে সাম্প্রতিক ওনার যে সমস্যাগুলো চলছিল কাজের ক্ষেত্রে, কাজ পাওয়া নিয়ে একটা টলিউডে একটা ইনার পলিটিক্সের যে ওনার বিরুদ্ধে একটা শিকার হচ্ছিলেন উনি, সেই অভিযোগটা কাজ পাচ্ছিলেন না, সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম কুণাল ঘোষকে আক্রমণ করলেন, কিন্তু সেই যেই কুণাল ঘোষ অন্যান্যদের আক্রমণে রেগে যায়, ওনার আক্রমণে রাখলেন না, সেটাকে খুব স্পটিং নিলেন, কিন্তু সেখানে দিলীপ ঘোষকে কিংবা শতরূপ ঘোষের যে আক্রমণটা, যে গাড়ি চড়ছে, একজন কমিউনিস্ট নেতা হয়ে কেন গাড়ি চড়ছেন, সেখানে কি তোমার মনে হয় শতরূপ ঘোষ তো কুণাল ঘোষদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, শতরূপ ঘোষ তো চুরির টাকা গাড়ি চড়ছে না? আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি, টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ। গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। দেখ, আমার মনে হয় যে শতরূপও ভীষণ স্পোর্টিংলি নিয়েছে, ঠিক আছে, অ্যান্ড আমার মনে হয় দিলীপ বাবু ভীষণ স্পোর্টিংলি নিয়েছে। আমি জানি না, দিলীপ বাবুর বক্তব্য আমি এখন অব্দি শুনিনি, একটু এখনো শুনিনি। কুণাল ঘোষের তো কুণাল ঘোষ হচ্ছে প্রথম উনি স্পোর্টিং, মানে উনি প্রথম দেখেছে, ওনার খুব ভালো লেগেছে, ঠিক আছে, কারণ উনি তো প্রথমে তো কোনো কিছু বলেইনি ওদের বিরুদ্ধে, ঠিক আছে, শুধু বলছে যে কুণাল রেগে যাবে এরকম একটা বক্তব্য। কিন্তু আমার মনে হয় হ্যাঁ এক্স্যাক্টলি, সিপিএম শূন্য কেন সে প্রশ্ন সবাই করছে, কিন্তু সিপিএম এর ভিজিবিলিটি রয়েছে, শূন্য হচ্ছে আমরা ভোট ব্যাংকে, কিন্তু ভিজিবিলিটি রয়েছে, আমরা কাজ করছি সেটা জানি। কিন্তু আমার হচ্ছে যে একটা মানুষের পলিটিক্যাল, মানে একটা মানুষকে তুমি যদি পলিটিক্যালি দেখছো, তাহলে তাকে তুমি পার্সোনালি অ্যাটাক করছো। শতরূপের অ্যাটাকটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে। কেন? কারণ শতরূপ গাড়ি চড়ে যাওয়াটা ওটা কিন্তু ওর পলিটিক্যাল স্ট্যান্ড নয়, দিলীপ ঘোষের দুধে সোনা দেখাটা কিন্তু পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, ঠিক আছে। এবার বলছে যে কমিউনিস্ট নেতারা কেন ইয়ে করে যাবে, ঠিক আছে, যদি সত্যিই কমিউনিজম মানে ওইভাবে দেখতে হয়, তাহলে যদি কমিউনিজম সেইভাবে ফলো করতে হতো, তাহলে তো 34 বছরে এমন অনেক কিছু ফলো করতে হতো যেগুলো করা যায় না। কমিউনিস্ট তো বলে যে there is no God man all, ঠিক আছে, তাহলে তো মন্দির মসজিদ কোনোটাই থাকতো না। বরং আমার মনে হয় যে যতটা সেকুলার সেই সময় ছিল, ঠিক আছে, এখন ততটা বেশি সেকুলারিজম নেই। অ্যান্ড আমার তখন সেকুলারিজম দেখাতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের নেতাদেরকে কিন্তু হিজাব পরে বা হয়তো মাথায় তিলক কেটে মন্দিরে মসজিদে গিয়ে ঘুরতে হতো না, ঠিক আছে, এটাও ওদের পলিটিক্যাল স্ট্যান্স। কিন্তু শতরূপের গাড়ি চড়াটা কোনোভাবে পলিটিক্যাল স্ট্যান্স নয়। শতরূপের নিজের গাড়ি হোক, লোকে বলছে ওটা বাবার গাড়ি, যাই হোক, যার গাড়ি হোক, সেটা শতরূপের মানে কীভাবে গাড়ি, সে ওটার কি কোনো ভ্যালিডেশন রয়েছে যে ওটা চুরির গাড়ি বা চুরির টাকার গাড়ি, ঠিক আছে, সেটা তো নয়। 1 ঘন্টার মধ্যে ক্ল্যারিফিকেশন দিচ্ছে সব ডকুমেন্টস নিয়ে, গাড়ি নিয়ে অভিযোগ তোলার পর।
শতরূপের কি ক্ল্যারিফিকেশন দেওয়াটা উচিত ছিল? তোমার কি মনে হয় দিস ইজ পলিটিক্যালি কারেক্ট? মানে আমার মনে হয় না, মানে আমি জানি না যে শতরূপকে, মানে আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি নিজে অনেকবার এত কেন ক্ল্যারিফাই করতে হয় আমাদেরকে টু সামওয়ান পোটেনশিয়ালি, ঠিক আছে? কুণাল ঘোষ যদি অভিযোগ তুলতে পারতেন তাহলে কুণাল ঘোষ কোর্টে কেন কেস করলো না, কেন ফেসবুকে অভিযোগ তুললেন, শতরূপকেও কেন করতে হলো? আমার মনে হয় যে কুণাল ঘোষের অভিযোগ তোলার পরে শতরূপের ক্ল্যারিফিকেশনটা না দিয়ে সঙ্গে সঙ্গে মানহানির কেস করা উচিত ছিল। যে টাকাটা মানহানি দিয়ে পেতো সেটা পার্টির ফান্ডে ইউজ করা যেত। আচ্ছা, যে সমালোচনা হচ্ছে অনির্বাণের গান নিয়ে, একটা তো প্রথমবার আমরা শুনলাম, তো আরেকটু কি অপেক্ষা করে গেলে হতো না? হয়তো আগামী গানগুলোতে শাসক দলকেও নিয়ে তিনি কটাক্ষ করবেন, শাসক দলকে নিয়ে আরও বেশি করে প্যারোডি তৈরি করবেন। মানে অপেক্ষা করে আমরা তো সমালোচনা করব বলে ওখানে বসে নেই যে আচ্ছা আমি ভীষণ বড় একটা ক্রিটিক যে আমি সমালোচনা করব। তার মানে ধর তুই এটা বলতে চাইছিস যে প্রথম কোনো একটা জায়গায় যদি কোনো একটা ঘটনা ঘটে, একটা ছোট ঘটনা ঘটলো, সেই ছোট ঘটনাটাকে চেপে দেওয়া যায়, অপেক্ষা করে যায় কোনো বড় ঘটনা ঘটুক কিনা। আমি সেদিকে যাচ্ছি না। আর একটা জায়গায় গিয়ে হচ্ছে আমি মানে অনির্বাণ ইজ নট ইকুয়াল টু একটা ক্রাইম, ও কোনো ক্রাইম করেছে সেটা আমি বলছি না, কিন্তু চোখে পড়েছে। যদি তুমি এখন ওখানে গিয়ে এত গিয়ে ভিউজ কামাই, তো সেখানে গিয়ে আমার কানে লাগলে আমি তো বলবোই। আর আমার সেটা নিয়েও বিশ্বাস কর শতরূপকে নিয়ে বলেছে বলে আমার গায়ে লেগেছে সেটা নয়, কিন্তু বিকজ কিছুই বলেনি। শূন্য দল, হ্যাঁ আমরা শূন্য দল, ঠিক আছে, কিন্তু বলেছে বিপ্লবীদের দল, অন্যগুলোকে কিন্তু বিপ্লবীদের দল বলেনি। আরেকটা হচ্ছে গাড়ি চড়ে, এইটুকু বলেছে, ঠিক আছে, চুরি দুর্নীতি এগুলো নিয়ে, কিন্তু সেই বলা উচিত ছিল না, বলেনি তো, বলবে না তো, কারণ আরজিকর তো এসে উনি তো বলেই রেখেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি বলেছেন যে বক্তব্য তৈরি করে কোনো লাভ নেই, কিন্তু যেই ওনার এখন কাজ পাচ্ছেন না, উনি কিছুদিন আগে একটা আমি ওনার ক্লিপিংস দেখেছিলাম যেখানে উনি কাজ পাচ্ছেন না, কাজ চলে যাচ্ছেন, উনি বাইরে যেতে চাইছেন না কাজ করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে পারে। তারপরেই ওনার এই গানটা যেখানে বক্তব্য রয়েছে, যেখানে উইচ ইজ ভেরি পলিটিক্যাল স্যাটায়ার বক্তব্য। আর অনেকে বলছে ফ্রিডম অফ, একটা মিম দেখছি আমি যে ফ্রিডম অফ স্পিচ নিয়ে যারা সব থেকে বেশি লড়ে তারাই ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে কথা বলছে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই ফ্রিডম অফ স্পিচ যে আমাদের আর্টিকেল 19 এতে রয়েছে কনস্টিটিউশনে, ফ্রিডম অফ স্পিচের নিচে একটা সাবক্লজ রয়েছে যে তুমি ফ্রিডম অফ স্পিচ যদি তোমার মনে হয় যে ইট ইজ আগেনস্ট ইয়োর আইডিওলজি, আগেনস্ট ইয়োর ইটস ইজ হার্টিং ইয়োর ইমোশনস, তাহলে তুমি কিন্তু সেটাকে কন্ট্রাডিক্ট করতেই পারো।